বন্ধুরা, আজকে আমি ডুমুর কাটার পরিষ্কার করার পদ্ধতি সহ এই রান্নার রেসিপিটা নিয়ে চলে এসেছি। আজকে আমি যেইভাবে এই ডুমুর রান্না করব, এইভাবে যদি আপনারা একবার ডুমুর রান্না করে খেয়েছেন, দেখবেন যে খেতে কতটাই সুন্দর হয়। সম্পূর্ণ নিরামিষ এই ডুমুরের রেসিপিটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কিভাবে কেটে পরিষ্কার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন, একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি, এতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এই লবণ আর হলুদ জলটা আগের থেকে রেডি করে নেবেন। যখন ডুমুরগুলোকে কাটবেন, কেটে এই লবণ আর হলুদ জলে সঙ্গে সঙ্গেই চুবিয়ে দেবেন। দেখুন, ডুমুরগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। দেখবেন যেন ভেতরের বীজের অংশটা না আসে। বীজের অংশটা ছাড়া সাইড দিয়ে ঠিক এইভাবে ডুমুরগুলোকে কেটে নিতে হবে। যদি দেখেন যে কিছুটা করেও বীজের অংশ চলে এসছে, যখন ধোবেন ঠিক সেই সময় আঙ্গুলের সাহায্যে ওই বীজের অংশটাকে পরিষ্কার করে নেবেন, তাহলেই হবে। সমস্ত ডুমুরগুলোকে কেটে এই লবণ আর হলুদ জলের মধ্যে আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। তবে হাতে সময় কম থাকলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলেও চলবে। আর ডুমুর কাটার সময় হাতে অবশ্যই তেল মেখে নেবেন। ডুমুরের মধ্যে একটা কষ ভাব থাকে, হাতে অনেক সময় সেই কষটা লেগে যায়। এই রকমভাবে 2-3 বার আমি জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে দেখুন, সমস্ত ডুমুরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা বাটিতে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে সমস্ত ডুমুরগুলোকে দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখানে দেখুন, ডুমুরগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। ডুমুরটা সেদ্ধ করে নিলে কি হয়, এর ভেতরে কষ ভাবটা আর থাকে না। সমস্ত ডুমুরগুলোকে সেদ্ধ করে আমি তুলে নেব। সমস্ত ডুমুরগুলোকে তুলে নিয়ে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব ডুমুরগুলোকে দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। ডুমুরগুলোকে একটু লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই ডুমুরগুলোকে ভেজে নেব। যেহেতু লবণ আর হলুদ জলে আমি এগুলোকে সেদ্ধ করেছিলাম, তাই আলাদা করে আর লবণ আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, একটু ছড়িয়ে ছড়িয়ে ডুমুরগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত ডুমুরগুলোকেই দেখুন আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত ডুমুরগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আর কিছুটা সর্ষের তেল দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি দেখুন টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে আমি 3টে ছোটো সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিলাম। দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে এই আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এই আলুটাকে ভাজতে হবে। আলুটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, যাতে আলুটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। চাইলে আপনারা ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। এখানে দেখুন ফোড়নে দিচ্ছি গোটা জিরে, এর সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিলাম। জলটা দিলে কি হয়, মশলাটা আর পুড়ে যায় না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলার কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। যতটা সম্ভব লো টু মিডিয়ামে করে এই মশলাটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর অল্প কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে চলে আসে।
এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডুমুরটা আর আলুটা। ডুমুর আর আলু দিয়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব জল। আপনারা যদি রেসিপিটা এত দূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ভালো করে আমি আরও কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে এতটা কিন্তু ঝোল রাখবো না, আমি আরও কিছুটা শুকনো করে নেব। মিষ্টির জন্য দিয়ে দিলাম একটা বাতাসা। যেহেতু নিরামিষ মিষ্টিটা দেবেন, তবে বাতাসার জায়গায় আপনারা চিনিও দিতে পারেন। সব শেষে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, তাহলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।